নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি। আজ হচ্ছে টুইসডে 5 মে, 5 মে। আর আজকে চলে এসেছি নতুন ভাড়া নিয়ে। 3টে 2 বাজে এখন, বিকেল, দুপুর বিকেল যা বলতে পারেন। আর আজ সবাইকে নমস্কার জানাই। প্রথমে ভিউজ মোটামুটি ভালোই আসছে, আপনাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করার জন্য। আর আজকের আজ ভিডিওতে থাকবে আমি এয়ারপোর্ট যাচ্ছি, তো একজনকে নিয়ে যাব, আসার সময় ফাঁকা গাড়ি আসবো। আর ওইখান থেকে যাব একটা নতুন গাড়ি দেখতে, মানে গাড়ি দেখতে যাব, মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার ইচ্ছা আছে। আপনাদেরকে ভিডিওতে আগে বলেছি কিনা জানি না, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার ইচ্ছে আছে। তো কলকাতায় আছে গাড়িটা, আমি এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে ওইখানে যাব। আর ওইখান থেকে গাড়িটা দেখব কী রকম কন্ডিশন আছে, সেরকম যদি হয় তাহলে গাড়িটা নেব। আর আজকের ভাড়া সমেত আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আর নতুন গাড়িটাও দেখব, যদি দেখতে পাই তাহলে আপনাদেরকেও ভিডিওতে দেখাবো। আর আপনারা সঙ্গে থাকুন, ভিডিওতে আজকে ভালোই লাগবে, ভিডিওটা মোটামুটি ভালোই হবে। আর আশা করি আগের ভিডিওগুলো দেখছেন, তাহলে আমার কন্টেন্টগুলো বুঝতে পারবেন যে কী কিসের কন্টেন্ট বানায়। আর এখন পেয়ে গেছি কাগজ, তো জানেন, যারা পুরনো আছেন তারা জানেন যে কিভাবে এই কাগজটা কিসের জন্য। এখানে পার্টির নাম্বার দেওয়া থাকে। এখন সোজা চলে যাব পার্টির বাড়ি থেকে বেরিয়ে তারপরে আবার যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ভিডিওতে সঙ্গে থাকুন আর সঙ্গে থেকে সাপোর্ট করে যান। আর আজকের ভিডিওতে চলুন একটা গাড়িও দেখে আসবো সঙ্গে। একটা নতুন নয়, পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখেছি, গাড়িটার কন্ডিশন ভালো থাকলে নেওয়ার ইচ্ছা আছে। তো চলুন আগে ভিডিওতে থাকুন, আরও অনেক কিছু দেখাবো, চলুন। হ্যাঁ, আমি ওই গাড়ি থেকে বলছিলাম, গাড়ি নিয়ে এসেছিলাম ওই মাঠটা, ওই যে মাঠটার যে এখানটায় গেটটা আছে একদম। তো পার্টিকে ফোন করে দেওয়া হয়েছে, আর পার্টি বললে একটু দাঁড়াতে, একটু পরে আবার বেরোবো। তো ততক্ষণ একটু আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই। আমি আমার কন্টেন্ট হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এইসব গাড়ি নিয়ে। আর অনেক কন্টেন্টের চ্যানেল আপনারা পাবেন, যে চ্যানেলগুলোতে অ্যাকচুয়ালি উবের আর ওলা এইগুলো চালানোর এইগুলো দেখাবে। আমি উবের ফুবের চালাই না, আমার পার্সোনাল গাড়ি। আমার পার্সোনাল গাড়িতে আমি ভাড়া খাটি। আর আমার কাছে ভাড়া ঢোকে কি করে? আমার কাছে ঢোকে, আমার চেনা পরিচয় ভাড়া আছে, প্লাস হচ্ছে আমার পাড়াতে আমার একটা ট্রাভেলসের অফিস আছে, ওইখান থেকে আমি ভাড়াগুলো পাই। আর আমি সেই ভাড়াগুলোই আমি খাটি, আর আদার্স কোনো ভাড়া খাটি না। তো ওলা উবের আমি করি না। আর আমার আর একটা গাড়ির দরকার, যেহেতু এখন এরপরে মানে মার্কেটিংয়ের যা অবস্থা দেখছি, মোটামুটি একটা গাড়ি এক্সট্রা রাখা উচিত। সেই হিসাবে আমি আরেকটা গাড়ি নেওয়ার ইচ্ছে আছে। তাই দেখছি, চেষ্টা করছি যাতে গাড়ি যদি ভালো কন্ডিশনের পাওয়া যায়, নতুন নেব না, সেকেন্ড হ্যান্ড নেব। তো খুব খুশি আমি। তো নতুন কন্ডিশনের গাড়ি পেলে আমি নিয়ে নেব। তো আজকে একটা গাড়ি দেখার আছে, দেখি যদি তাড়াতাড়ি কলকাতায় ঢুকতে পারি তাহলে যাব। ওইখান থেকে আপনার এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে আনন্দপুর যাব। তো আরও মোটামুটি 40-45 মিনিট লাগবে ওইখানে যেতে। যদি খোলা থাকে তাহলে আজকেই গাড়িটা দেখে নেব, আর দেখে সেরকম পরিস্থিতি থাকলে তাহলে গাড়িটা সামনের সপ্তাহের মধ্যেই নিয়ে নেব। আর দেখি কেমন কি হয়, এটা তো কপালের উপরে, দেখতে গেলেই নিতে হবে, তো সেরকম কিছুই নেই। তো চেষ্টা করছি যাতে গাড়িটা আহ, নিতে পারি। আর ভালো কন্ডিশনে যদি পাই তাহলে অবশ্যই নিয়ে নেব। তো চলুন আগে ভিডিওতে থাকুন। আজকে শুধু ড্রপিং ভাড়া আছে, মানে এয়ারপোর্ট নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তারপরে তো ফাঁকা গাড়ি আসার কথা। তো আমি ওইখান থেকে যখন সময় পেয়েছি আজকে, গাড়িটা দেখে চলে আসবো। 2 জায়গা গাড়ি আছে, একটা হচ্ছে আনন্দপুরে, যেটা রুবি থেকে যেতে হয়, আর একটা আছে আপনার হাওড়াতে, শিবপুরে। তো হাওড়াতে এখন যাব না, কারণ হাওড়াতে অনেকটা ঘুর হয়ে যাবে, আমাকে ঘুরতে হবে। তার থেকে ভালো, দরকার নেই, ওটা পরের দিন দেখে নেব। আগে এইটা দেখে আসি, তারপরের দিন ওইটা দেখে আসবো। চলুন, তো ভিডিওতে থাকুন, আর আগের আপডেট দেবো আপনাদেরকে। আমার ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আমি খুব খুশি হব। আমার কাজের প্রতি আগ্রহ বাড়বে, প্রতিটা ভিডিওতে বলি। আর কোনো স্পেসিফিক ভিডিও বানাতে হয় গাড়ির লাইনে, তাহলে আপনারা সেটাও কমেন্ট করতে পারেন, সেই হিসাবেও বানাবো। কিছুদিন পর আমি সার্ভিসিংয়ের ভিডিও ডালবো, মানে দেবো, যেখানে আমার সার্ভিসিংয়ের খরচা কি আসে না আসে, কিভাবে সার্ভিসিং করতে হয়, কত সার্ভিসিংয়ে কী করতে হয়, সেগুলো অবশ্যই জানিয়ে দেবো। আর কিছুদিনের মধ্যেই করবো। তো চলুন ভিডিওতে থাকুন। আগের ছবিতে আপনাদেরকে দেখাবো কোথায়
যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি। একটাই রাস্তা ন্যাশনাল হাইওয়ে, যাওয়ার সময় এখানে আপনাদেরকে ফুটেজ দেবো। চলুন। আচ্ছা, রাত 8 তারিখ। 8 তারিখ, আজ তো হচ্ছে 5। হুম। যদি আমাকে পাঠায়, না হলে অন্য কেউ যাবে। 8 কোনো তারিখ অসুবিধা নেই। রাত্রি 10টায় হ্যাঁ, উজ্জ্বলার সঙ্গে কথা বলে নেবেন। 8 তারিখে তো বলে দিয়েছেন তো রিটার্নটা? হ্যাঁ। ঠিক আছে। তো আমি এখন চলে এসেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। আমি এয়ারপোর্টের ছবি দেখাতে পারিনি, আহ, কারণ আমি তাড়াহুড়োতে অ্যাকচুয়ালি ঢুকে গেছিলাম। হ্যালো, हेलो। हाँ बोलिए। हाँ बात हुआ था, लेकिन वो डिजायर नहीं है बोल रहा है। हाँ हाँ, देखी थी, पसंद नहीं है वो वाला मेरे को। हाँ वही देख रहे हैं, आउटसाइड से अच्छा गाड़ी देख रहे हैं, अभी मिल नहीं रहा है ठीक। हाँ हाँ, डिजायर ही लेना है। गैस में आपके पास ये सीएनजी का कोई है गाड़ी? वही डिजायर में। हाँ हाँ भेजिए, और कॉमर्शियल भी होगा तो भेज दीजिए। ओ अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। हाँ, তো আমি এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমি বেরোচ্ছি কলকাতা ঢুকে। এয়ারপোর্ট থেকে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমি এখন যাচ্ছি গাড়ি দেখতে, যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা আমি একটা দেখেছি, তো ওইখানেই যাচ্ছি। তো তাড়াহুড়োর জন্য আমি এত এয়ারপোর্টের দৃশ্য দিতে পারিনি। তো যাই হোক, স্যাররা খুবই ভালো ছিলেন। স্যাররা আবার রিটার্ন আসবেন 8 তারিখে, সেই দিন আবার ওনাদেরকে নিয়ে যাব। আর আজকে যে ভাড়াটি হয়েছে, আমার টোটাল কিলোমিটার হয়েছে এখানে 106 কিলোমিটার। আর আমি কত কি টাকা নিয়েছি আপনাদেরকে লাস্টে অবশ্যই স্ক্রিনশটে দিয়ে দেবো এখানে। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে আনন্দপুর রবির সামনে। তো চলুন আগে গাড়িটা দেখি, তারপরে গাড়ি দেখার পর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আর লাস্টে থাকবেন অবশ্যই, আমি হিসাবটাও বলে দেবো আজকের কত কি ইনকাম হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো থাক। তো বন্ধুরা, আমি আনন্দপুর গিয়েছিলাম। তো যাই হোক, ভিতরে অ্যালাউ করিনি ক্যামেরা, নাহলে গাড়িটা দেখাতাম। তাও আমার কাছে যে ছবিগুলো আছে সেটা আপনাকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এখান থেকে দেখে নিতে পারেন। আর গাড়িটা মোটামুটি আমি চালিয়ে দেখলাম, ভালো আছে।
আর এবং গাড়ির চাকাগুলো আমি চেক করতে পারিনি, যেহেতু সন্ধ্যের পর দেখা সম্ভব নয়। নিচে দেখা উচিত ছিল কিন্তু দেখতে পারিনি। আর মোটামুটি আমি চালিয়ে দেখেছি, ঠিকই আছে। কিন্তু মেন হচ্ছে 13টা বছর হয়ে গেছে গাড়িটা। এখন গাড়িটা নিয়ে কতদিন, মিনিমাম 5 বছর তো চালাতে হবে, নাহলে গাড়িটা নিয়ে লাভ কিছু হবে। দামের ইস্যু হলো একটু, যে দাম বলেছিল 2.7K বলেছিল, 2.7 লাখ বলেছিল, তো সেটা লাস্ট এসছে 2.35 লাখে। এবার ওটাও আমাকে বেশি লাগছে। তো আমি আবার যাই, কালকে আমি গাড়িটার উপরে রিসার্চ করব এবং আমি বলবো যে যার গাড়ি ছিল ওনার যদি নাম্বারটা আমি পাই, তাহলে অনেক কিছু যেমন কি এরা সার্ভিস বলতে পারলো না, তেলের সার্ভিসটা কত, সেই হিসাবে আমি জানতে পারলাম না অতটা। উনি নাকি এই গাড়িটা ছেড়ে দিয়ে ক্রস নিয়েছে। তো আমার মনে হয় এত সুন্দর তেল সার্ভিস গাড়িটা ছেড়ে আবার অন্য গাড়ি নিয়েছে, বুঝতে পারলাম না। আর গাড়ি সেকেন্ড ওনার। আর মোটামুটি গাড়ি চালিয়ে ভালো লেগেছে, গাড়ির আওয়াজ কন্ডিশন সবই ঠিক আছে। এসি চেক করিনি, তো দেখি কি করি। গাড়িটার উপরে এখনো মোটামুটি রিসার্চ করতে বাকি আছে, মানে জানার ব্যাপারটা আছে, অনেক কিছু জানতে হবে। যখন এই গাড়িটা নিয়েছিলাম আমি সেকেন্ড হ্যান্ড, তখন মানে গাড়িটা দেখেই আমার এক পছন্দ হয়ে গেছিল। কিন্তু এখন পছন্দের বিষয়টা হচ্ছে নয়, যেই লোকটা আগেবারে যার কাছ থেকে নিয়েছিলাম সেই ব্যক্তিটা ছিল মানে সৎ ব্যক্তি, তো তার কাছ থেকে গাড়ি নেওয়া ঠকা হবে না, এটা আমি বুঝতে পেরেছিলাম, তো সঙ্গে সঙ্গে নিয়েছিলাম। কিন্তু এদের হচ্ছে যেহেতু ব্যবসা, এরা গাড়ি লোকের কাছ থেকে নিয়ে আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে, তো সেইটার জন্য ওরা বলছে যে গাড়ির সমস্ত কিছু নাকি চেক করে। এখন জানি না কতটা কি চেক করেছে, তাও আমাকে এরপরে আরেকদিন এসে গাড়িটার উপরে আরো ফুল, মানে সকাল সকাল যদি আসা যায়, তাহলে গাড়ির উপরে মোটামুটি সমস্ত কিছু দেখতে পাবো, বা সেইগুলো নিখুঁতভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আমি গাড়িটা নিতে পারবো। তো যাই হোক, আমি সেটা ব্যাপারটা এখন নয়, আমি দেখি ওটা কালকে কি করা যায়। আর আজকে আপাতত এখন আমি এয়ারপোর্টের কাছ থেকে বেরোচ্ছি। পাশে এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের জ্যাম দেখবেন। এয়ারপোর্টে যখনই আসবেন আপনারা সবসময় সময় নিয়ে আসবেন, কারণ এই রকম জ্যাম থাকে সবসময়, দেখে রাখুন। সবসময় এরকমই জ্যাম থাকে, তো আপনাদেরকে বলবো সবসময় কিন্তু এয়ারপোর্টে যারা আসবেন সবসময় সময় নিয়ে আসবেন, আপনাদেরকে বলে রাখি। আর আজকের আমার কিলোমিটার হয়েছিল আমার 106 কিলোমিটার ওনাকে নামার সময়। তো আমি এসে তো ছেড়ে দিয়েছি, গাড়ি তো ফাঁকা আছে দেখতেই পাচ্ছেন। এখন যাওয়ার সময় একা যাচ্ছি। আর আমি এখান দিয়ে আমার মোটামুটি কিলোমিটার, আমি যদি বাড়ি পর্যন্ত যাই 212 কিলোমিটার হবে। যাই হোক, ভুলভাল গাড়ি চালাচ্ছে একজন, রেগে গেছে। আর দ্বিতীয় কথা, এইখান থেকে যেতে আমার 106 কিলোমিটার, তাহলে আমার 212 কিলোমিটার হয়ে যাবে। আর এক্সেস ঘুঘু পেয়ে গেছে কুত্তা আজকে। তো এইখান দিয়ে যেতে মোটামুটি আমার এখান থেকে যেতে মোটামুটি 106 কিলোমিটার, 212 কিলোমিটার হবে। আর এক্সেস কিলোমিটার আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে প্রায় 23-46 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার আমি ওই যেতে, এখান থেকে আনন্দপুর যেতে সময় লেগেছে। তো যাই হোক, সেটা ফ্যাক্ট নয়, ওটা আমার দরকার কাজে গেছিলাম, সেটার জন্য কোনো ইস্যু নেই। এখন আমার মোটামুটি
212 কিলোমিটারের টাকা পেয়ে গেছি, আর 212 কিলোমিটারের টাকার হিসাব হয়ে যাচ্ছে আপনার। আর এখন বাজে ঘড়িতে 8:27, আর আমি বেরিয়েছিলাম তখন আপনাদেরকে টাইম দেখিয়ে দিয়েছিলাম প্রায় 3টে, 3:30 না কটার সময় টাইম আপনাদেরকে নোটেট করেছিলাম। আর এখন হচ্ছে আপনার 8:27, আর আমার এখান দিয়ে বাড়ি যেতে আরো মোটামুটি 2 ঘন্টা ধরে রাখুন, 2 ঘন্টার কমই লাগবে, তাও আমি 2 ঘন্টা বলে রাখছি এয়ারপোর্ট থেকে। আর এখন জাম একটু আছে, তার জন্য একটু সময় লাগতে পারে। আবার রাস্তাতে একটু দাঁড়াতে পারি, কেন খিদেও পেয়ে যায় আমাকে, কিছু খেতেও পারি। আর আজকের হিসাব হচ্ছে 212 ইন্টু 11.5। আজকে হাফ এসি আছে, আসার সময় ওনারা এসি চালিয়েছে, আর যাওয়ার সময় কোনো এসি নেই। তা 1 টাকা করে আসার সময় বেশি পড়বে, আর যাওয়ার সময় 1 টাকা কম পড়বে। তাহলে আসার সময় ভাড়াটা হচ্ছে 106 কিলোমিটার ইন্টু 12, আর এখন হচ্ছে আপনার যাওয়ার সময় 106 ইন্টু 11। তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে 2438 টাকা। 2438 টাকা হচ্ছে। আমি ওইটাকে 11.5 টাকা করে দিয়েছি, 11.5। আর টোলের টাকা তো আলাদা নিয়ে নিয়েছি, ওইটা টোলেরটা এর মধ্যে ধরা হয় না। আর দ্বিতীয়ত সেই রকম আর বলার কিছু নেই। হিসাব আপনাদেরকে এখানে কোথাও দিয়ে রাখছি আমি, আপনি এখানে দেখতে পাবেন যে আমার হিসাব কত হয়েছে না হয়েছে। আর আজকে তেল মোটামুটি আমি যদি ধরি 106 কিলোমিটারের তেল খেয়েছে আপনার মোটামুটি মোটামুটি হাজার টাকার তেল খেয়েছে। কেন, যেহেতু আমার পেট্রোল গাড়ি, 1000 টাকার তেল খেয়েছে। তাহলে আমার আজকের ইনকাম হচ্ছে 1000 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে 2438 হয়েছিল টোটাল, মাইনাস হচ্ছে 1000। তাহলে আজকের ইনকাম হচ্ছে 1438 টাকা। 1438 টাকা আমার টোটাল ইনকাম আজকে। আর চলুন, এরপরে আর দেখানোর সেরকম কিছু নয়, কেন ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর আমার ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর এখন আমি তো এয়ারপোর্টের সামনে আছি, যেতে 2 ঘন্টা লাগবে। যাই হোক, একটা কথা বারবার রিপিট করা ভালো নয়। আর আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে কাজের প্রতি আমার আগ্রহ বাড়ে। অবশ্যই এটা আমার জন্য খুব উপকার হবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন। আর এই যে দেখুন, আমার এখন মোটামুটি এয়ারপোর্টের জাম ছেড়েছে, জাম নয়, এখানটা সিগন্যালটা আছে বলে জাম হতেই থাকে। তো আপনারা যখনই এয়ারপোর্ট থেকে আসবেন বা যাবেন, সময় নিয়ে আসবেন। এইখানটা কিন্তু জাম অলরেডি হয় সবসময়, শুধু সানডে এত ভিড় থাকে না, সানডে একটু ফাঁকা থাকে। সানডের দিন আপনারা বা যে কোনো ছুটির দিন যখন ছুটি থাকে, তো সেই দিনগুলোতে আরামসে আসা যাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন, আজকের ভিডিওতে এইটুকুই থাকলো, সামনে দেখানোর সেরকম কিছু নেই। আর গাড়ি আর আপনাকে ছবি দিয়ে দেবো, সেই ছবিতে গাড়ির ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর যেখানে গিয়েছিলাম সেখানে সেরকমই কিছু দেখানোর ছিল না, মানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আমি আপনাদেরকে দেখাইনি। তো আশা করি ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগছে। তো চলুন, আজকের জন্য গুড নাইট। আবার অন্য ভিডিওতে দেখা হবে। আমার ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, কেন ডেলি ভাড়া বেরোচ্ছে, ভিডিও তো অবশ্যই করতেই থাকবো, কন্টেন্টও তৈরি হতে থাকবে। তো চলুন, আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।